বর্তমানে বিলেতের অভিবাসন অবস্থায় মারাত্মক পরিবর্তন আসছে এবং পরিবর্তন কি হচ্ছে, বিলেতের জনগণের মানুষটা পরিবর্তন হয়ে গেছে, চিন্তার জায়গা পরিবর্তন হয়ে গেছে, দর্শন পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে অভিবাসীদের প্রতি তাদের মনোভাব। আমরা ইউগভের একটি পোল দেখি, ইউগভ একটা পোল করেছে, তাতে 36% লোক বলেছে যদি বিলেতে থাকতে হয় তাদের বিলেতে জন্মগ্রহণ করতে হবে এবং তাহলে তারা ব্রিটিশ নন। এটা জনগণের মনোভাব। আগে এটা 19-20% ছিল, এটা এখন 36% হয়ে গিয়েছে। এটা 36% হয়ে গেছে, যেটা 23 সালে 19% ছিল। সুতরাং এটা কিন্তু বলা হচ্ছে যে তাদের অবশ্যই এই দেশের সাথে একটা, আবার নাইজেল ফারাজের যে দল আছে তাদের 71% বলছে শুধু হলেই হবে না, দীর্ঘদিন ধরে এখানে পৈতৃক বা মাতৃ থাকতে মানে 4-5-6 জেনারেশন থাকতে হবে এবং বলতেছে যে এই রাষ্ট্রটা কোনো সিভিক রাষ্ট্র না, এথনিক রাষ্ট্র না, কালচারাল রাষ্ট্র না, এটা কি রাষ্ট্র? এথনিক রাষ্ট্র, মানে এদেশে যারা জন্মগ্রহণ করে তাদের রাষ্ট্র, অন্যদের রাষ্ট্র নয়। এবং জনগণের যখন এই মনোভাব পরিবর্তন আসে এটা ভোটে কিন্তু দেখা যায়। সুতরাং এটা কিন্তু ভুয়া কোনো জিনিস না, ইউগভ এই পোলটা করেছে এবং এই পোলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাড়তেছে, বাড়তে বাড়তে কি অবস্থা, 23 সালে যেটা 19% ছিল 25 সালে শেষে এসে 36% হয়েছে। আগামী নির্বাচনের আগে এটা আরো বেড়ে যাবে। এদের চিন্তায় কিন্তু মনে করছে, এটা এরা বিশ্বাস করছে, এরা হয়তো বা সোশ্যাল মিডিয়া বলতে পারেন, বিভিন্ন কারণ বলতে পারেন, কিন্তু এটা হচ্ছে বাস্তব যে জনগণ বিশ্বাস করছে যারা এখানে জন্মগ্রহণ করে নাই, যাদের হোয়াইট স্ক্রিন না, তাদেরকে তারা মনে করছে এই দেশের লোক না। এটা তারা তো ওইভাবে বলে না, তারা অন্যভাবে বলে, প্রশ্নটা অন্যভাবে করে। এবং মেজরিটি যদি আপনি পার্সেন্টেজ দেখেন, বেশিরভাগ পার্সেন্টেজ বলতেছে যে হ্যাঁ এই রাষ্ট্রটা হচ্ছে এই খ্রিস্টান হোয়াইটদের রাষ্ট্র। এই জনমতের জায়গায় আমরা শত সহস্রবার এথনিক মাইনরিটির কি আছে, তথ্য কি আছে, উপাত্ত কি আছে যদি বলি, সেটা কি কাজে দিবে? তাজবের কাছে যাচ্ছি আমি। নাসিব ভাই, এখানে তো আমার এড করার মতো কিছু না, এটা তো আমাদের এভরিডে সাবজেক্ট। জাস্ট একটা জিনিস দর্শক আপনাদের শেয়ার করি, আমরা তো ওই ক্রিসমাস ডে আমরা কি করি, আমাদের কিং একটা মেসেজ দেন এবং বিভিন্ন চার্চ থেকে ফাদাররা ওনারাও মেসেজ দেন যে ওদের কি বার্তা ক্রিসমাসের পাবলিকদের উদ্দেশ্যে। সো নর্থের একজন ফাদার কি বললো যে ওনাকে যখন জিজ্ঞেস করা হইলো, আমি জানি না আপনারা কয়জন এই নিউজটা দেখছেন, তো উনি বলল যে আমি আমার পাবলিক মেসেজে আমি এটাই বলছি যে আমার কাছে মনে হচ্ছে যে ইমিগ্রেশন নিয়ে আমাদের লিডাররা যেভাবে পলিটিক্স করতেছে, এটা আমাদের সমাজকে ধ্বংস করে দিতেছে এবং সমাজের আরো অস্থিরতা সৃষ্টি করতেছে এবং মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতেছে, কে মুসলিম, কে খ্রিস্টান, কে হিন্দু, কে এশিয়ান, কে আফ্রিকান। সো ওই জিনিসগুলা ইন ফিউচারে আমাদের সমাজকে ধ্বংস করে দিবে এবং এইটার ইমিডিয়েট একটা স্টপ হওয়া উচিত। এবং কারা স্টপ করবে? যারা আমাদেরকে স্টপ করবে তারাই আমাদের জীবন রান করতেছে এবং হি মেন্ট দ্য পলিটিশিয়ানস। সো ওরা পলিটিক্সের মাধ্যমে সমাজে মানুষকে রং মেসেজ দিতেছে ফর দেয়ার পার্সোনাল গেইন, এন্ড ইট ইজ নট রিয়েলি এ পার্ট অফ পলিটিক্স হুইচ ইজ ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দিস কান্ট্রি। এবং এখানে যেটা বলা হয়েছে নাসিদ ভাই, তাইলে আজকে ওরা এথনিক মাইনরিটির মানুষকে বাদ দিয়ে দেখ, তোমরা কি একদিন কি তোমাদের দেশ চালাইতে পারবে? Not a single day you cannot run this country. এবং শুধু এই লেবার না, এইটা ম্যানুয়াল জবের মানুষ বলতেছি না, তোমাদের দেশের যত ব্রেইন বক্স, ইনভেস্টমেন্ট সবকিছুই এই এথনিক মাইনরিটির পিপুলের। সো ইউ ক্যানট ক্রেডিট যে আমরা হোয়াইট মানুষ এবং আমরাই সবকিছুতে কন্ট্রিবিউট করতেছি। দিস ইজ নো লঙ্গার দ্য কেস, আনফরচুনেটলি, for a country like Great Britain. ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।
ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.